সেখানে দুবার ছবি করা আছে, এক্সরে করা আছে, এক্সরে দেখা সত্ত্বেও রং পা, অর্থাৎ যে পায়ে অ্যাক্সিডেন্ট সে পা নয়, তার বিপরীত পায়ে প্লেট ভরে দিয়েছে, ওটাকে আবার অপারেশন করেছে। এখন এই দুটো পা অপারেশন একসাথে হওয়ার কারণে পেশেন্টটা কথা বলছে না, চলাফেরা করতে পারবে না, তার ব্যবস্থা কি হবে? আপনার অভিযোগ করেছেন সুপারের কাছে? আমরা হ্যাঁ অভিযোগ করেছি, সুপার বলছে 1 ঘন্টা সময় দেন, আমাদের ব্যবস্থা করছি। সুপারকে বলার পর লিখিত করেন? ডক্টর এসে ট্রিটমেন্ট করেছে, কিন্তু ভর্তি করেছিলাম 17 তারিখ। 17 তারিখ ভর্তি করেছি। গত রাত্রে বৃহস্পতিবার রাত 12টার সময় অপারেশন হয়। প্রথমে অপারেশন করে নিয়ে এসে আমরা পেশেন্টকে তো দেখবো, অপারেশন করে আসার পর বেডে এসে দেখছি যে আমাদের রং পা, অর্থাৎ যে পা ভালো আছে সেই পায়ের উপর ব্যান্ডেজ করা আছে, সেই পায়ের সমস্যা ওই রড ভরা আছে। পরে যখন আবার আমরা বললাম, নার্সরা তো ভালোভাবে কথা বলছে না, এরা বারবার বুঝিয়ে বললো যে দেখেন আমাদের তো এই পায়ের সমস্যা নয়, এ তো ছবি আছে এই পায়ে, আপনার এই পাকে অপারেশন করেছে। আবার ওটিতে নিয়ে যে 8 ঘন্টা পর আবার চেঞ্জ করছে, বলছে ডাক্তারকে বলা হলো যে কি জানে কেন এরকম হলো, তো যা হয়েছে বেশ হয়েছে। তোমার এখন ডাক্তার নাম তো বলছে না, নার্সগুলো বলছে। তারপর আজকে সকাল থেকে বারবার বলছে তোমার এফআইআর নিয়ে চলে যাও, কলকাতা চলে যাও, না তো ওই যে মাথার সমস্যা আছে সেই ডাক্তারের কাছে যাও। হ্যাঁ, আমাদের কথা অ্যালাউ করছে না। যে কেসটা হয়েছে যদি আমাদের বাড়ি স্থানীয় হতো তাহলে কতগুলো ঝামেলা এই হাসপাতালে হতো। আজকে এ তো সরকারি কাজ, আমার একটা ট্রিটমেন্ট খারাপ হয়েছে, আরও পেশেন্ট আছে, তা আমরা এত ভদ্র ব্যবহার করলাম বাইরে থেকে এসে, সেখানে ডাক্তার যে ব্যবহার করলো এবং নার্সগুলো যে ব্যবহারগুলো আমাদের সাথে করলো সেগুলো কিন্তু খারাপ করেছে। কেমন আছে পেশেন্ট? পেশেন্ট তো কথা বলছে না, অপারেশন করার আগে যে কথাগুলো বলছিল, ছাদ থেকে পড়েছিল কবে? ছাদ থেকে পড়েছিল বৃহস্পতিবার। 17 তারিখ। 17 সমস্যা। যে পায়ে সমস্যা হয়েছিল সে পায়ে ট্রিটমেন্টই হয়নি তো, সেটা পায়ে তো নয়। আমার নাম আব্দুল সেলিম। আপনার কি হচ্ছে? আমার নানি হচ্ছে। আর পেশেন্টের নাম কি? পেশেন্টের নাম রেনু বিবি। রেনু বিবি। ওটা বয়স কত?